যারা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে বঞ্চিত করেছে, অধিকার থেকে সেই শেখ হাসিনাকে আপনারা বন্ধুবর ভারত সহযোগিতা করেছেন। এখন মানুষের জনগণের কাছে প্রশ্ন উঠেছে, গতকালকে ৩,০০০ টন ইলিশ মাছ আপনাদেরকে পাঠিয়েছে। আমরা মনে করেছিলাম বাংলাদেশের মানুষ যারা ১৬ বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত ছিল, যিনি আপনার দেশে অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশের শত শত মামলা থাকার পরেও কি করে আপনার দেশে অবস্থান করছে, বাংলাদেশের মানুষ আশা করেছিল শেখ হাসিনাকে আপনি অনতি বিলম্বে যেদিন আপনার কূটনীতিক ভিসার অবস্থান শেষ হয়েছিল তার পরের দিন বাংলাদেশে আপনি প্রেরণ করা উচিত ছিল। তাই বাংলাদেশের মানুষ ভারতের এই প্রশাসনকে কোনোদিনও বিশ্বাস করতে পারে না, করবে না। তাই প্রিয় বন্ধুগণ, আবু সাইদ খোকনের রক্ত, আবু সাইদ খোকনের কবরের ফুলের গন্ধ যখন মুখের কবরের ফুলের গাছ বড় হয়ে গেছে, সেই গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। তার মায়েরা এখনো আবু সাইদ খোকনের মুখে রক্তে বাংলাদেশের লাল শাড়ি পরে এখনো মানুষকে দেখাবার চেষ্টা করছে। প্রিয় ভাইরা, যখন মুগ্ধ আর খোকনের রক্তের গন্ধ এখন আমাদের মাঝ থেকে যায়নি, তখন আবার এই বাংলাদেশে আওয়ামী লীগের দুঃশাসন আমাদের প্রিয় দেশ খাগড়াছড়ি রাঙ্গামাটিতে আবারও অসহযোগ করে বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার যেই ষড়যন্ত্র লিপ্তে আছে, তার প্রমাণ শেখ হাসিনা ভারতে বসে এখনো বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে মুগ্ধ খোকনের রক্তের প্রতি বেইমানি করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই ভারত আপনাদেরকে, বাংলাদেশের মানুষ কখনো আপনাদেরকে বিশ্বাস করতে পারে না।